আজকে তোমাদেরকে শেখাবো সফট জেল নেল এক্সটেনশন কি করে করতে হয়। তোমরা কিন্তু আমার অনেক ভিডিও দেখে অনেক রকমের নেল এক্সটেনশনই শিখেছো, সেটা হাতের হোক বা পায়েরই হোক। আজকে দেখাচ্ছি সফট জেল নেল এক্সটেনশন, যেটা তোমরা উইদিন 15 মিনিটসে চুটকি দিয়ে করে নিতে পারবে। যারা জানতে চাও নেল এক্সটেনশনের আগে নেল প্রিপারেশন কি করে করতে হবে, তারা কিন্তু আমার ডিটেলস ভিডিওগুলোতে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো কি করে আমি প্রিপারেশন করছি নেলের। আর সফট জেল টিপসগুলো আসে ফুল টিপস, যেটা আমাদের ফুল নেল শেপেরই হয়। এটা লাগানোর কিন্তু গ্লু দু রকমের হয়, একটা হচ্ছে আমরা যে নর্মালি টিপস লাগাই সেই গ্লু, আর একটা হচ্ছে পিএইচ বন্ড হিসাবে একটা গ্লু আসে সেই গ্লু। তো তোমরা কিন্তু যে কোনো গ্লু দিয়েই লাগাতে পারো। আমরা যে নেল টিপসগুলো লাগাই এক্সটেনশনের জন্য, মানে জেল বা অ্যাক্রিলিক এক্সটেনশনের জন্য, সেই গ্লুটা লাগালে আমার মনে হয় লাস্টিংটা বেশি করে। আর যদি তোমরা পিএইচ বন্ডের ওই গ্লুটা লাগাও, ওটাতে কিন্তু ম্যাক্সিমাম 8 to 10 ডেজ স্টে করে। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোনটা লাগাবে। আমি কিন্তু এটা ফুল একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছি, সেটা কিন্তু তোমাদের খুব শিগগিরই আমি দেখিয়ে দেবো বা এডিট করে দিয়ে দেবো চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একদম জানিয়ে দিও কমেন্ট বক্সে। আর এখানে কিন্তু দেখো আমি একদম টিপসগুলো লাগিয়ে নেলটা একটু ছোট করে, মানে ওই গ্লুটা দিয়ে টিপসগুলো লাগিয়ে নেলটা একটু ছোট করে শেপ করে, তারপরে বেস কোট দিয়ে দেন কালার কোট অ্যাপ্লাই করে কিছু ফ্লেক্স অ্যাপ্লাই করেছি, যেগুলো আমরা বিভিন্ন রকম মাইলার হোক বা বিভিন্ন রকম, আর একটা ফিঙ্গারে করেছি ক্যাটস আই পলিশ। মাইলারগুলো কিন্তু ছোট ছোট বক্সে আসা, দেখতে খুব ভালো লাগে এগুলো অ্যাপ্লাই করলে। তো আর কি, কেমন লাগছে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। আর এখন কিন্তু আমার নেল স্টুডিওতে নতুন সেটআপ রেডি হয়েছে, তোমরা কিন্তু সবাই একবার ভিজিট করো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইটা হচ্ছে আমার হাতের এটা কিন্তু আমি সেই সফট জেল নেল এক্সটেনশনই করেছি, ওই টিপসের উপরে এরকম লং লং টিপসটাই আসে। আমি কিন্তু সেম বেস কোট অ্যাপ্লাই করে কালার কোট ফ্লেকি পলিশ এটাকে বলে, বা গ্লিটারি পলিশও তোমরা বলতে পারো, এইটা অ্যাপ্লাই করে কেমন লাগছে কালারটা সেটা কিন্তু অবশ্য করেই জানিও। আচ্ছা, বেস কোট অ্যাপ্লাই করে তো কালার কোট অ্যাপ্লাই করলে, তারপরে কি টপ কোটটা অ্যাপ্লাই করতে হবে না? হ্যাঁ, অবশ্যই টপ কোটটা অ্যাপ্লাই করতে হবে। টপ কোটটা অ্যাপ্লাই করে ফিনিশিং টাচ দিয়ে চলো আজকের মতো টাটা।